নমস্কার, আবার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা আমি দেখাবো যখন আমাদের বেগুন গাছ, বিশেষ করে আমার বেগুন গাছগুলোই আমি তুলে ফেলে দিয়েছি এইরকম গ্রো ব্যাগ থেকে, সবুজ রঙে। এটা নয়, এইরকম গ্রো ব্যাগ নয়, এটা তো ভালো বেগুন গাছ, যেগুলো পোকা লেগে যাচ্ছিল বারবার, সেই বেগুন গাছ তুলে ফেলে দিয়েছি। চলুন দেখাই কতগুলো গ্রো ব্যাগের বেগুন গাছ আমি তুলে আমার নিচের যে বাগান আছে সেই বাগানে আমি রেখে দিয়েছি এবং সেটাই শেয়ার করব। এবং এই যে গ্রো ব্যাগগুলো, 4টে গ্রো ব্যাগে ছিল, 4টে গাছ আমি নিচের বাগানে রেখে দিয়েছি। এই গ্রো ব্যাগের মাটিটাকে আমি এই গ্রো ব্যাগে রেখেই গাছ বসানোর উপযুক্ত মাটি তৈরি করব, এবং সেটা কি করে করছি সেটাই আজকে ভিডিও আলোচনা। এই যে মাটিটা আছে, এই মাটিটাকে প্রথমে আমি একটু খুঁড়ে নেব, মানে কিছু একটা এনে খুঁড়ে নেব। আপনাদের হাতে কলমে দেখাবো এই মাটিটাকে কিভাবে রিচার্জ করবেন আপনি। এই সব গ্রো ব্যাগে আমার ছিল বেগুন গাছ। দেখুন, আমার মাটি তো একটু কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা, এই জন্যে দেখুন একদম ঝুরঝুরেই মাটি আছে। এতে আমি এই যে এখন যে বর্ষা, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে যাচ্ছে, এই সময় যদি আমি এই মাটিটা হঠাৎ ফেললাম, ধরুন ফেলে যদি আমার ছাদে একটু রোদ খাওয়াই, যখন রোদ উঠছে তখন যদি রোদ খাইয়ে নিই, হয়তো আমার মাটিটা ভালো হবে। কিন্তু এবার মাটি যদি আমি তুলতে না পারি বৃষ্টির মধ্যে, তাহলে কিন্তু আমার মাটিটা গলে বেরিয়ে যাবে। এই জন্যে এখন আর এই মাটি আমি ফেলবো না নিচে, যেটুকুনি রোদ্দুর এর ওপর দিয়ে পড়ছে তার ভেতর একটু নাড়াচাড়া করে দেবো, এবং এটাকে আমি নতুন মাটি কি করে তৈরি করি সেটাই দেখাবো। এই দেখুন এখানেও আছে, এই যে এই সব মাটি আমি তৈরি করব, একটা দেখাবো ওইভাবেই আমি তৈরি করব। এই সব, এই যে যত দেখছেন, এই দেখুন কি পোকা, জীবনে দেখিনি। এই দেখুন, আপনারা দেখেছেন এরকম পোকা? তবে আমি দেখি। এই যে সব মাটিগুলো ভালো করে খুঁড়ে নিয়েছি, আপনারাও এরকম ভাবে খুঁড়ে নেবেন। খুঁড়ে নিলে ভেতরে কিছু থাকলে বেরিয়ে আসবে। আর এর ভেতর আমি কি কি দিই সেটা দেখাবো। দেব হচ্ছে, আগেই বলে দিই, দেব হচ্ছে কিচেন কম্পোস্ট, যেটা আমার চালা হয়নি, সেই কিচেন কম্পোস্ট তৈরি হয়ে গেছে। আমি তো কম্পোস্ট তৈরি হওয়ার পরও চালি, সেইটা চালবো না। এই দেখুন ইনিও আছেন, তা চালবো না। চালার আগেই যে অংশটা, কম্পোস্ট তৈরি হওয়ার পরেই সেই অংশটাই আমি এখানে 2 বাটি দেব। এটাতেও 2 বাটি দেব, এইটাতেও দেব। এগুলো সব তৈরি করব আজকে। চুন দেব আর 1 বাটি দেব গোবর সার। 2 রকম সার দিয়ে তৈরি করার কারণটা হচ্ছে যে এতে বেগুন গাছ ছিল। বেগুন গাছ হচ্ছে হেভি ফিডার, এবং যে গাছ হেভি ফিডার সেই গাছ কিন্তু এই মাটির বেশ খানিকটা খাবার খেয়ে ফেলেছে। তাই এই মাটিটাকে আমাকে তৈরি করতেই হবে ঠিক করে। এই দেখুন আবার ওই পোকা আমি পেয়েছি, সব তুলে ফেলে দিই। এখন দেখাবো আমি কি কি মেশাচ্ছি। পোকাগুলো আমি সব ফেলে দিয়ে এসেছি, তবে এই গ্রো ব্যাগটাই কিন্তু একটাও পোকা আমি পাইনি, কিংবা এই জন্যই হয়তো আমার বেগুন গাছে ভীষণ পাতা খেয়ে যাচ্ছিল, ফলগুলো ঠিক মতো হচ্ছিল না। আমি ওই জন্যই নিচের গ্রাউন্ডে আমি বসিয়ে দিয়েছি। এবার আপনারা দেখুন কি কি মেশাচ্ছি। প্রথমে মেশাবো একটু চুন। এই চুনটা অতি অবশ্যই আমি যখনই মাটি তৈরি করি তখন মেশাই। এবার মেশাবো গোবর সার। আমি বলেছি 1 বাটি গোবর সার মেশাবো। 1 বাটি নেই, আর একটু লাগবে আমার গোবর সার, এটা 1 বাটি হয়নি। 1 বাটি গোবর সার এখানে দিলাম।
দেখুন একটু করে দেব আর একটু করে মিশিয়ে নেব এটা। এবার কি দেব দেখুন, এই যে কিচেন কম্পোস্ট, এটা আমার কিচেন কম্পোস্ট। এই বাটির 2 বাটি তুলে এনেছি। এইটা দেখাচ্ছি আমি 2 বাটি কিভাবে হয়েছে। 2 বাটি না হলে 2 বাটি দিতে হবে আমায় ভরপুর। এই যে 1 বাটি দিলাম, আরো 1 বাটি মেশাবো। এই যে দেখুন 2 বাটি দিয়ে দিলাম। তাহলে 2 বাটি কিচেন কম্পোস্ট আর 1 বাটি গোবর সার, আর 1 মুঠ মতো গোবর সার আমি এতে দেব, আর চুন দিয়ে দিলাম। এইভাবে মাটি আমি তৈরি করে এখন রেখে দেবো 15 দিনের জন্য। এরপর যে নতুন আমি গাছ নিয়ে আসবো, বেগুন গাছ, সেই বেগুন গাছ এতে আমি বসাবো। তখন ওই বেগুন গাছ হবে খুব সুন্দর এবং বেগুনও দেবে খুব ভালো। আর এখন যে বেগুন গাছ বসাবো ওটা কিন্তু আমার শীতকালের বেগুন গাছ হবে, মানে বেগুন হবে শীতকালের। পুজোর পর থেকেই শুরু হয় ওই শীতকালের বেগুন গাছে বেগুন হতে। আশা করি আপনারা পুরো বুঝেছেন যে কিভাবে আমি গ্রো ব্যাগের ভেতরেই মাটিটা তৈরি করে ফেললাম, কিচেন কম্পোস্ট, গোবর সার এবং একটু চুন দিয়ে। আপনারাও এইভাবে মাটি তৈরি করে নিতে পারেন। কারণ এখন বর্ষাকাল, এটা যদি আপনি রোদ্দুরে ফেলেন আর বৃষ্টি এসে যায়, মাটি তুলতে তুলতেই কিন্তু গলে যাবে মাটি জল পেয়ে। তাই এইভাবেই এখন এই মুহূর্তে আপনারা করতে পারেন। গ্রো ব্যাগ কিংবা টব কিংবা এই যে বড় বড় লম্বা গ্রো ব্যাগ, ক্রেট, যার হোক, মাটিগুলো তৈরি।